ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের ক্লাস 8 অঙ্ক বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 12 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একের দাগের একেরটা দেখো কি বলছে, রামবাবু তার আয়ের 15% বাড়ি ভাড়া দেন। তার বাড়ি ভাড়া 3000 টাকা হলে আয় কত টাকা? চলো আমরা দেখি এটা কিভাবে করতে হবে। তাহলে দেখো, ধরি রামবাবুর আয় হচ্ছে x টাকা, তাহলে x এর হচ্ছে 15% সমান 3000 টাকা। তাহলে আমাদের শর্ত অনুসারে কি করতে হবে, x ইন্টু 15 সমান 3000। এখান থেকে আমরা x এর মানটা তাহলে বের করবো। দেখো এখানে কাটাকাটি করলে দেখো এটা 3x/20 সমান 3000। এখান থেকে 3x সমান হচ্ছে এই 20টা এখানে গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে 3x সমান 60,000। এখান থেকে x সমান 60,000/3, তাহলে সমান হচ্ছে 20,000। তাহলে অতএব রামবাবুর আয় হচ্ছে 20,000 টাকা। নেক্সট অঙ্ক চলো কি বলছে দেখি। ভোলা এবং যদু দুজনে একসঙ্গে একদিনে একটি কাজের 1/10 অংশ করতে পারে। যদি প্রত্যেকে একা কাজটি শেষ করতে সমান সময় নেয়, তাহলে একজন একা কাজটি কতদিনে শেষ করতে পারবে? তাহলে দেখো আমরা ধরে নেবো যে, ধরি ভোলা একা কাজটি x দিনে শেষ করে, আর যদু একা কাজটি তাহলে x দিনেই করবে, তাহলে x দিনেই শেষ করে। ভোলা x দিনে 1 অংশ কাজ করে, তাহলে ভোলা তাহলে 1 দিনে কাজ করবে কত, 1 x অংশ। আবার যদু x দিনে কাজ করবে 1 অংশ, আবার যদু দিনে 1 x অংশই কাজ করবে। এখানে তাহলে শর্ত অনুসারে দুজনে 1/10 অংশ করবে, তাহলে 1 x যোগ 1 x সমান 1/10 অংশ। তাহলে এখান থেকে এটা যোগ করলে দেখো 2/x সমান 1/10। এখান থেকে x সমান হচ্ছে 20 দিনে। চলো অঙ্ক দেখো বলছে 2x + 3, 10x + 15 এবং 4x + 6 এর গসাগু কত? তাহলে এটা আমাদের গসাগু বের করতে বলেছে। তাহলে দেখো 2x + 3 কে আমরা যদি ভেঙে লিখতে চাই, তাহলে এটা 2x + 3ই থাকবে। আর 10x + 15 এখান থেকে আমরা দেখো 5 কমন নিতে পারছি। 5 কমন নিলে কত হবে, এটা 2x + 3। আবার 4x + 6 থেকে দেখো 2 কমন নিতে পারছি, তাহলে 2x + 3। নির্ণেয় গসাগু কি হবে দেখো, এটা প্রত্যেকটাতে সেম আছে। তাহলে দেখো 2x + 3টা হচ্ছে সেম আছে, তাহলে গসাগু হচ্ছে 2x + 3। বলছে a/a - b প্লাস b/b - a এর সরলতম মান কত? তাহলে এটা কি হবে দেখো, তাহলে দেখো a/a - b প্লাস b/b - a। এখান থেকে a/a - b, আর এখানে আমরা এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, এটা তাহলে হচ্ছে এই হচ্ছে এটা a - b হয়ে যাবে। এখান থেকে তাহলে এটা a - b হয়ে যাবে। a - b হয়ে গেলে এখন নিচে সব সেম হয়ে গেছে, তাহলে লসাগু কি হবে, a - b আর উপরেও a - b, তাহলে কেটে গিয়ে দেখো 1 অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা তাহলে কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলির একটিকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয় তার মান 100 ডিগ্রি। ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে দেখো এটা কিভাবে হবে, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ কি কোণ BAC সমান কোণ BCA। তো দেখো ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর কোণ সমদ্বিবাহু ত্রিভুজের কি সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এই কোণটা আর হচ্ছে এই কোণটা হচ্ছে আমাদের সমান হবে। এই কোণটা মানে অর্থাৎ কি BAC মানে এই কোণটা, আর কোণ BCA মানে এই C কোণটা, এই C কোণটা হচ্ছে সমান হবে। আর এই C কোণটা আমরা কিভাবে পাবো দেখো, 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রিটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। আবার যেহেতু এই দুটো কোণ সমান, এই কোণের বিপরীত কোণ এই কোণ, আবার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই বাহুর বিপরীত কোণ এইটা, আবার এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ হচ্ছে আমাদের সমান হবে। তাহলে এখান থেকে দেখো BCA আর BAC সমান হবে। এখান থেকে তাহলে 180 ডিগ্রি মাইনাস BCD মানে এই বহিঃকোণটা, এটা দিয়েও আমরা করতে পারি। তাহলে এই বহিঃকোণ তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে এখানে সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ আমাদের 80 ডিগ্রি বেরোলো। আর কোণ ABC এর মানটা আমাদেরকে চেয়েছে, তাহলে ABC সমান 180 ডিগ্রি মাইনাস BCA যোগ BAC, তাহলে তাহলে এখানে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি যোগ 80 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 20 ডিগ্রি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো। নেক্সট অঙ্ক বলছে যে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? তাহলে দেখো একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা n × n - 3/2 হচ্ছে সূত্র। তাহলে এখানে n হচ্ছে আমাদের 6, তাহলে 6 × 6 - 3/2। 6 মানে কি, যেহেতু ষড়ভুজ তাই n এর মান হচ্ছে 6, তাহলে 6 × 6 - 3/2 t। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 3, আর উপরে 6 × 3, তাহলে হচ্ছে 18/2, তাহলে হচ্ছে 9টি কর্ণের সংখ্যা, তাহলে কত, 9টি।
নেক্সট 2 এর দাগে একটা কি বলছে দেখো, দুটি সমান আয়তনের গ্লাসের একটিতে 4:1 এবং অন্যটিতে 5:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। দুটি গ্লাসের মিশ্রণ একটি পাত্রে ঢালা হলে ওই পাত্রে সিরাপ ও জলের অনুপাত কি হবে? তাহলে আমাদের নতুন পাত্রের হচ্ছে সিরাপ আর জলের অনুপাত চেয়েছে। তাহলে দেখো এখানে প্রথম পাত্র হচ্ছে 4:1, দ্বিতীয়তে 5:1 অনুপাতে। তাহলে আমরা প্রথম সিরাপের সাথে দ্বিতীয় পাত্রের সিরাপ মেশাবো, আবার প্রথম পাত্রের জলের সাথে দ্বিতীয় পাত্রের জল মেশাবো। তাহলে এটা কিভাবে করবো দেখো, প্রথমে তাহলে আমাদেরকে গ্লাসের সিরাপের আনুপাতিক ভাগহারটা বের করে নিতে হবে। তাহলে ভাগহার এর কত হবে, 4/4 + 1, তাহলে 4/5। আবার প্রথম গ্লাসের জলের আনুপাতিক ভাগহার কত হবে, 1/5। একইভাবে দ্বিতীয় গ্লাসের সিরাপের আনুপাতিক ভাগহার 5/6, আবার জলের আনুপাতিক ভাগহার কত হবে, 1/6। নতুন পাত্রের সিরাপের মোট আনুপাতিক ভাগহার তাহলে কত হবে, নতুন পাত্রের সিরাপের তাহলে আমরা প্রথম পাত্রের সাথে দ্বিতীয় পাত্রের সিরাপ যোগ করে নেব। তাহলে এখানে 4/5 যোগ 5/6, দেখো 4/5 যোগ 5/6, এখানে এটা যোগ করলে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশে যোগ করলে কত হবে, 49/30। আবার একইভাবে নতুন পাত্রের জলের মোট আনুপাতিক ভাগহার কত হবে, 1/5 যোগ 1/6, তাহলে 6 যোগ 5 বাই হচ্ছে 30, এখান থেকে 11/30। তাহলে আমাদের অনুপাতটা কত হবে, তাহলে দেখো ওই পাত্রে সিরাপ ও জলের অনুপাত তাহলে 49:30 তাহলে 49:11। তো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট দেখো 2-এরটা দেখো, একটি যন্ত্র 2 দিনে 500 জিনিস বানাতে পারে। 10 জন শ্রমিক 3 দিনে 60টি জিনিস বানাতে পারে। একটি যন্ত্র কতজন শ্রমিকের সমান কাজ করতে পারবে? তাহলে দেখো 10 জন শ্রমিক 3 দিনে 60টি জিনিস বানাতে পারছে, আর আমাদের এখানে হচ্ছে কতজন শ্রমিক চেয়েছে, তাহলে শ্রমিক সংখ্যা চেয়েছে বা জনসংখ্যা চেয়েছে। তাহলে আমাদেরকে জনসংখ্যাটাকে লাস্টে লিখতে হবে। তো দেখো সময়, ব্র্যাকেটের দিন, জিনিসের সংখ্যা আর শ্রমিকের সংখ্যা বা জন। তাহলে আমাদের প্রথমে আছে যে 3 দিনে 60টি জিনিস 10 জনে তৈরি করে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি 2 দিনে 500টি জিনিস কতজন শ্রমিক করবে। তাহলে দেখো আমাদের যদি জিনিসের সংখ্যা ঠিক থাকে, এইখানে দেখো সময়ের সাথে জনসংখ্যা তাহলে কি হচ্ছে, জনসংখ্যার ব্যস্ত সম্পর্ক হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা বেশি শ্রমিক কাজে লাগাই তাহলে আমাদের দিন সংখ্যা কমে যাচ্ছে, আবার তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। আর জিনিসের সংখ্যার সাথে শ্রমিক সংখ্যার কি হচ্ছে দেখো, এটা সরল সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা হচ্ছে বেশি জিনিস চাইলে বেশি শ্রমিক লাগাতে হবে কাজে। তাহলে এটা আমাদের শ্রমিক সংখ্যা সমান নির্ণয়, তাহলে শ্রমিক সংখ্যা সমান কি হবে, এটা দেখো যেহেতু এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা 3/2 হবে। দেখো 3/2 ইন্টু, আর এটা হচ্ছে ব্যস্ত, তাহলে এটা এটা সরল, তাহলে এটা উল্টো বসবে, তাহলে 500/60 হবে। দেখো 500/60 ইন্টু 10, এখান থেকে তাহলে কাটাকাটি করলে আমাদের কত অ্যান্সার হবে দেখো, 125 জন। তাহলে একটি যন্ত্র 125 জন শ্রমিকের সমান কাজ করতে পারবে। তাহলে 3-এরটা কি বলছে দেখি, 3-এরটা দেখো কি বলছে, 2-এর দাগে 3-এরটা কি বলছে, ত্রিভুজ ABC এর কোণ A সমান 80 ডিগ্রি, কোণ B সমান 70 ডিগ্রি এবং কোণ C সমান 50 ডিগ্রি। ওই ত্রিভুজের AB বাহু এবং BC বাহুর মধ্যে কোনটি বড়? তাহলে এই দুটোর মধ্যে কোন বাহুটা বড় এটা আমাদেরকে চেয়েছে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, তাহলে দেখো এখানে কোণ এটা হচ্ছে বড় কোণ C এর থেকে, যেহেতু কোণ এটা বড়, আর আমরা হচ্ছে কি জানি, ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে বৃহত্তর কোণ আমাদের কি, কোণ A, তাহলে আমাদের হচ্ছে AB বাহুটা বড় হবে। AB বাহুটা যেহেতু কোণ A এর হচ্ছে বিপরীত বাহু, তাহলে AB বড় আর BCটা হচ্ছে ছোট হবে। একটা কি বলছে দেখো, নেক্সট দেখো 4টা কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত 3:2 হলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে আমরা ধরে নেব যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ হচ্ছে x ডিগ্রি, তাহলে প্রতিটি বহিঃকোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস x। এখান থেকে দেখো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত কি হবে, তাহলে x=180 ডিগ্রি মাইনাস x। তাহলে শর্ত অনুযায়ী আমাদের অনুপাতটা 3:2 দেওয়া ছিল, তাহলে x/180 ডিগ্রি মাইনাস x সমান 3/2। এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে 2x সমান 3 আর 180 গুণ করলে 540 মাইনাস 3x। এখান থেকে আমরা 2x গুলোকে একদিকে করবো, দেখো 2x + 3x সমান 540। তাহলে এখান থেকে 5x সমান 540, এখান থেকে x সমান 540/5 সমান 160। তাহলে এটা 108 ডিগ্রি হলো। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কি হবে, দেখো প্রতিটি বহিঃকোণের মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 108 ডিগ্রিটা আমাদের কি অন্তঃকোণ, আর প্রতিটি বহিঃকোণ হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, তাহলে
ডিগ্রি। আর আমাদের হচ্ছে বাহুর সংখ্যা কিভাবে বের করতে হয়, বহিঃ কোণ দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করলেই বাহুর সংখ্যা বেরিয়ে যায়। তাহলে অতএব বহুভুজের বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি সমান 5টি। তাহলে 5এরটা এবার কি বলছে দেখি। 5এরটা দেখো কি বলছে, যে লসাগু নির্ণয় করতে বলেছে a² - 2a এবং a² - 3a + 2। এটা আমাদেরকে লসাগু করবো। এটা আমরা এবার লসাগুটা কিভাবে হবে দেখো, a² - 2a কে আমরা কিভাবে লিখতে পারবো দেখো, কিভাবে ভাঙতে পারবো। এখান থেকে দেখো a কমন যাচ্ছে, a কমন গেলে a - 2। আবার এখানে দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা a² - 3a + 2। এখান থেকে এটাকে আমরা 2 + 1 × a -2 + 1 × a আকারে ভাঙতে পারি। দেখো ভাঙলে আমাদের -3a হবে। তাহলে এখান থেকে দেখো a² - 2a - a + 2, আর a কমন গেলে a - 2 -1 কমন গেলে a - 2। তাহলে a - 1 × a - 2 আমাদের তাহলে লসাগু কি হবে দেখো, a × a - 2 × a - 1। নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো, সরল করো 1/a - b × b - c প্লাস 1/b - c × c - a প্লাস 1/c - a × a - b। এটাকে আমাদের সরল করতে বলেছে। সরলটা কিভাবে হবে দেখো, এইখানে আমরা দেখো নিচে হচ্ছে লসাগু কি আসবে, a - b, b - c আর c - a। তাহলে লসাগু হচ্ছে এটা আসলো। এটা লসাগু আসলে দেখো ওপরে আমাদের হচ্ছে এইখানে a - b × b - c, তাহলে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়। করলে আমাদের কি পড়ে থাকবে দেখো, c - a পড়ে থাকবে। তাহলে ওপর দিয়ে গুণ করলে c - a থাকবে। একইভাবে এখান থেকে এটা হচ্ছে করলে a - b থাকবে, আর এখানে এটা b - c থাকবে। ওপর দেখো সব কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 0। 0/something মানে কি 0ই। তাহলে আমাদের হচ্ছে 0 অ্যান্সার হবে। চলো নেক্সট 3 দাগের একটা আমরা দেখবো কি বলেছে। রবিন বাবু তার মোট সঞ্চয়ের 1/3 অংশ দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। পরে ওই বাড়িটি বিক্রি করে তিনি কেনা দামের থেকে 10% বেশি পান। যদি তিনি বাড়িটি 34,500 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপর 20% বেশি পেতেন। তিনি কত টাকায় বাড়িটি কিনেছিলেন, তিনি কত টাকায় বাড়িটি বিক্রি করেছিলেন, আর হচ্ছে তার সঞ্চয় কত ছিল। এটা আমাদের চেয়েছে, এই তিনটে আমাদের চেয়েছে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে আমরা ধরে নেবো যে তার হচ্ছে সঞ্চয় x টাকা ছিল। তাহলে তিনি বাড়িটি কিনেছিলেন 1/3 অংশ। তাহলে 1/3 অংশের টাকায় দেখো বাড়িটি তিনি কত টাকায় কিনেছিলেন। দেখো এখানে কি বলা আছে, তিনি বাড়িটি মোট সঞ্চয়ের 1/3 অংশ দিয়ে কিনেছিলেন। তাহলে 1/3 অংশ, তাহলে x এর 1/3 অংশ মানে x এর 3 টাকায় তিনি বাড়িটি কিনেছিলেন কত, x এর 3 টাকায়। তাহলে বাড়িটি বিক্রি করেছিলেন x এর 3 যোগ তার হচ্ছে 10% বেশি। তাহলে x এর 3 × 10 এর 100, তাহলে 10 এর 100 টাকায়। তাহলে তিনি বাড়িটি 34,500 টাকা বেশি দামে বিক্রি করলে পেতেন x এর 3 যোগ x এর 3 × 20 এর 100 টাকা, যেহেতু 20% বেশি। তাহলে শর্ত অনুসারে x এর 3 যোগ x এর 3 × 10 এর 100 প্লাস 34,500 সমান x এর 3 যোগ x এর 3 × 20 এর 100। তাহলে এখান থেকে দেখো আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এগুলোকে আমরা যোগ করে x গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে আমরা x এর মানটা এখানে পেয়ে যাব। x এর মানটা দেখো কত হচ্ছে, 10,35,000। তাহলে তিনি বাড়িটি কিনেছিলেন তার হচ্ছে 1/3 অংশ, তার মানে এই 10,35,000 বাই 3 টাকায়, 3,45,000 টাকায়। তাহলে তিনি বাড়িটি বিক্রি করেছিলেন 3,45,000 যোগ 3,45,000 × 10 এর 100 টাকায়। তাহলে এখানে দেখো এটা কাটাকাটি করলে কত হবে, 3,79,500 টাকায়। তাহলে তিনি 3,45,000 টাকায় বাড়িটি কিনেছিলেন, আর তিনি 3,79,500 টাকায় বাড়ি বিক্রি করেছিলেন, আর তার সঞ্চয় ছিল কত দেখো, 10,35,000 টাকা। তাহলে নেক্সট অঙ্কটা এবার কি বলছে আমরা দেখি। নেক্সট অঙ্কটা কি চেয়েছে দেখো, একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দিয়ে 40 মিনিটে চৌবাচ্চাটি ভর্তি হয় এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 60 মিনিটে খালি হয়। একদিন সকাল 7টায় চৌবাচ্চাটি অর্ধেক ভর্তি ছিল, তখন দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, আর 7:30 AM এর সময় দ্বিতীয় নলটি বন্ধ না করেই প্রথম নলটি খুলে দেওয়া হলো। কটার সময় চৌবাচ্চাটি ভর্তি হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। প্রথম নল দিয়ে দেখো চৌবাচ্চাটি 40 মিনিটে এক অংশ ভর্তি হয়, তাহলে চৌবাচ্চাটি 1 মিনিটে ভর্তি হবে 1/40 অংশ। আর দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 60 মিনিটে এক অংশ খালি হয়,
তাহলে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 1 মিনিটে 1/60 অংশ খালি হবে। আর সকাল 7টায় চৌবাচ্চাটি তাহলে 1/2 অংশ ভর্তি ছিল, সকাল 7টায় চৌবাচ্চাটি 1/2 অংশ ভর্তি ছিল। তাহলে পরবর্তী 30 মিনিটে খালি হয়। আর হচ্ছে আমাদের দ্বিতীয় নল হচ্ছে খোলার কারণে পরবর্তী 30 মিনিটে খালি হয়। তাহলে 30/60 সমান কি 1/2 অংশ, অর্থাৎ কি 7:30 AM চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হয়ে যায়। যেহেতু 1/2 অংশ আর চৌবাচ্চাটি হচ্ছে 1/2 অংশ ভর্তি ছিল, তাহলে 1/2 অংশই খালি হয়ে যাচ্ছে, তার মানে কি সম্পূর্ণটাই খালি হয়ে যাচ্ছে 7:30 AM এর সময়। তাহলে আবার সকাল 7:30 AM দুটি নল একসাথে খোলা হয়। তাহলে দুটি নল একত্রে 1 মিনিটে ভর্তি করবে কত? 1/40 - 1/60, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 1/120 অংশ, তাহলে দুটি নল একত্রে 1 অংশ ভর্তি করবে কত? 120 মিনিটে বা 2 ঘন্টায়। তাহলে চৌবাচ্চাটি ভর্তি হবে 2 ঘন্টা হচ্ছে দেরিতে। তাহলে দেখো এখন হচ্ছে 7:30 পর 2 ঘন্টা মানে 9:30 AM এ। তাহলে নেক্সট অঙ্কটা আমরা কি বলেছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, 3 দাগেরটা। একটি পাত্রে 40 লিটার দুধ আছে, ওই পাত্র থেকে 10 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। আবার ওই মিশ্রণ থেকে 10 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। এখন পাত্রে পৃথকভাবে দুধ ও জলের পরিমাণ কত? আর হচ্ছে পাত্রে বর্তমানে দুধ ও জলের অনুপাত কত? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো পাত্রে তাহলে দুধের পরিমাণ কত হবে? 40 - 10, তাহলে 30 লিটার। আর জলের পরিমাণ 10 লিটার, তাহলে ওই মিশ্রণের পরিমাণ কত হবে? 30 আর 10 যোগ করতে হবে, তাহলে দেখো 40 লিটার। তো ওই মিশ্রণের দুধের আনুপাতিক ভাগ হার কত হবে? 30/40। তাহলে মিশ্রণের যেহেতু মোট পরিমাণ হচ্ছে 40 আর আমাদের দুধের পরিমাণ কত? 30 লিটার, তাহলে আনুপাতিক ভাগ হার কি হবে? 30/40। তাহলে এখন দেখো 3/4। আবার ওই মিশ্রণে জলের আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো এটা 10 লিটার আর মোট হচ্ছে 40, তাহলে 10/40, তাহলে 1/4। আর নতুন মিশ্রণের পরিমাণ 40 - 10, তাহলে হচ্ছে 30 লিটার। আমাদেরকে যেহেতু বলা আছে, দেখো এখানে দেখো বলা আছে যে ওই পাত্র থেকে 10 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হচ্ছে, তাই আমরা প্রথম ক্ষেত্রে 10 বাদ দিয়েছি। আবার ওই মিশ্রণ থেকে 10 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দেখো তাই আমরা হচ্ছে এখানে 10 বিয়োগ করা হয়েছে, তাহলে 30 লিটার। তাহলে নতুন মিশ্রণের পরিমাণ হচ্ছে 30 লিটার। নতুন মিশ্রণের দুধের পরিমাণ তাহলে কত? 30 × 3/4, তাহলে 45/2 লিটার। দেখো এটা হচ্ছে দুধের আনুপাতিক ভাগ হার। আর নতুন মিশ্রণের মোট পরিমাণ 30 লিটার, তাহলে 30 × 3/4 এখানে করলে দেখো 45/2 লিটার সমান হচ্ছে 22 × 1/2 লিটার। আর নতুন মিশ্রণের জলের পরিমাণ কত? 30 × 1/4 যোগ 10 লিটার, তাহলে 15/2 যোগ 10, তাহলে 35/2 লিটার। বা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখলে 17 × 1/2 লিটার। তাহলে দেখো নতুন মিশ্রণে বর্তমানে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো এই 22 × 1/2 লিটার = 17 × 1/2 লিটার। তাহলে এখান থেকে দেখো এটা 45 = 35 বা 9 = 7। অতএব এখন পাত্রে পৃথকভাবে দুধ ও জলের পরিমাণ 22 × 1/2 লিটার ও 17 × 1/2 লিটার। তাহলে পাত্রে বর্তমানে দুধ ও জলের অনুপাত 9 = 7। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 4টা। একটি জাহাজের হলদিয়া থেকে বম্বে যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা সহ যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পর তারা একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজের গতি বাড়িয়ে 10 দিনে বম্বে পৌঁছালো। এখন প্রত্যেকে দৈনিক কত গ্রাম খাবার খেলে বম্বে পৌঁছানোর মাত্র সকল খাবার শেষ হবে? তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে আমাদেরকে চেয়েছে যে কত মানে খাবারের পরিমাণটা কত লাগবে সেটাই চেয়েছে। তাহলে আমরা এটাকে শেষে লিখবো। আর আমাদের হচ্ছে নাবিকের সংখ্যা আর হচ্ছে সময় বা দিন। তাহলে দেখো 36 জনের 25 - 13 12 দিনে 850 দৈনিক খাবার প্রয়োজন। আর তাহলে আবার হচ্ছে 15 জন নাবিককে উদ্ধার করার পরে দেখো তাহলে কত হচ্ছে, বর্তমানে 36 + 15 সমান হচ্ছে 51 জন। 51 জনের 10 দিনে কত পরিমাণ খাবার লাগবে? তাহলে দেখো এটা আমরা যদি সময়কে স্থির রাখি এই নাবিকের সংখ্যার সাথে আর দৈনিক খাবারের পরিমাণ, দেখো এটা ব্যস্ত সম্পর্ক হবে।
যেহেতু আমাদের সময় স্থির। আর নাবিকের সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা ও দৈনিক খাবারের পরিমাণে ব্যস্ত সম্পর্ক দুটোই হচ্ছে ব্যস্ত হচ্ছে, তাহলে দুটোই আমাদের ঠিকই থাকবে। তাহলে 36-এর 35 আর 12-র 10 ইন্টু 850 হবে। দেখো তাহলে আমাদের নাবিকের সংখ্যা সমান 36-এর 51 ইন্টু 12-র 10 ইন্টু 850। তাহলে এখানে কাটাকাটি করলে দেখো 720 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 4-এরটা কি বলেছে, নিচের ছকের তথ্যটির লেখচিত্র অঙ্কন করো এবং গ্রাফ পেপারে এবং লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। আর দাম যদি 35 টাকা হয় তাহলে বিক্রয় কত হবে। তো দেখো আমাদের এখানে দাম ব্যাকেটের টাকায় হচ্ছে 10, 15, 20, 25, 30। আবার বিক্রয় দেখো 30, 40, 50, 60, 70 এগুলো হচ্ছে কিগ্রাতে। তাহলে দেখো এইগুলো হচ্ছে 30, 40, 50, 60, 70 এইগুলোকে আমরা দুটি ঘর সমান 2 কিগ্রা ধরে নেবো। যেহেতু এগুলো অনেকটা বড় আর এইগুলোকে হচ্ছে আমরা একই রাখবো। তাহলে এটাকে আমরা গ্রাফ কাগজে কি করে করব দেখো। তাহলে দেখো প্রথমে আমরা ধরে নেব যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান 1 টাকা আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান 2 কিগ্রা ধরে নেব। তাহলে এখানে আমাদের পয়েন্টগুলো আছে, 5টা পয়েন্ট দেওয়া আছে টোটাল। তাহলে এ হচ্ছে 10,45, বি 15,40, সি 20,50, ডি হচ্ছে 25,60, ই হচ্ছে 30,70। এগুলো গ্রাফ কাগজে কিভাবে করবো দেখো। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইখানে হচ্ছে এটা আমাদের ওয়াই অক্ষ। এইবার দেখো প্রথমে আমাদের এখানে দাম ব্র্যাকেটে হচ্ছে টাকা, এটাকে আমরা দিয়ে তীর দিয়ে দেবো। আবার এইদিকে দেখো এইদিকে হচ্ছে বিক্রয় ব্র্যাকেটে হচ্ছে কিগ্রা দিয়ে এদিকে তীর দিয়ে দেবো। এটা আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবার আমাদের প্রথম পয়েন্টটা দেখো কত আছে। প্রথম পয়েন্টটা ছিল 10,30। তাহলে এটা যেহেতু 10,30 তাহলে এক্স এর দিকে আমাদের হচ্ছে 10ই থাকবে আর ওয়াই এর দিকে আমরা ধরে নিচ্ছি যে একটি ঘর মানে 2 কিগ্রা। এখানে যেহেতু 30 কিগ্রা তাহলে আমাদেরকে 15টি ঘর ধরতে হবে। দেখো এদিকে ওয়াই এর দিকে 15 ঘর যেতে হবে, ছোট ঘর। তো দেখো এখানে 5 ঘর, এখানে 10 ঘর আর এখানে হচ্ছে 15 ঘর। এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার নেক্সট পয়েন্টটা হচ্ছে 15,40। তাহলে এখানে দেখো 15, তার মানে এটা 15ই থাকবে আর এটা যেহেতু 40 আর তাহলে এটা হচ্ছে 20, ওপরে 20 ঘর যাবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে 15 ঘর আসলাম, এখানে দেখো 10, এখানে হচ্ছে 15 আর এখানে ওপরে হচ্ছে 20। এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। ঠিক একইভাবে বাকি পয়েন্টগুলো করে নেবো, নিয়ে আমরা এই পয়েন্টগুলোকে যুক্ত করব স্কেলের সাহায্যে। যুক্ত করলে দেখো আমরা একটা সরলরেখা পাচ্ছি। যেহেতু আমরা একটা সরলরেখা পাচ্ছি তাহলে আমাদেরকে লিখতে হবে কি দেখো, আমাদেরকে এবারে এইটা লিখতে হবে দেখো, যেহেতু বিন্দু 5টি একই সরলরেখায় অবস্থিত সুতরাং কি এটি রৈখিক। আর আমাদের নেক্সট কি চেয়েছিল যে যদি দাম হচ্ছে 5 টাকা বেড়ে যায় বা 10 কিগ্রা যদি 35 টাকা হয় তাহলে আমাদের কত কিগ্রা হবে। তাহলে দেখো যেহেতু 5 টাকা বাড়ছে, বিক্রয় হচ্ছে 5 টাকা বাড়ছে প্রতি ক্ষেত্রে আর 10 কিগ্রা বাড়ছে। দেখো এখানে কি বলা ছিল যে দাম হচ্ছে দেখো প্রতি ক্ষেত্রে দেখো 5 টাকা করে বাড়ছে আর বিক্রয় 10 কিগ্রা করে বাড়ছে। তাহলে আমাদের এইখানে দাম 25, এটা হচ্ছে 35 টাকা হয় তাহলে বিক্রয় কত হবে 80 হবে, 80 কিগ্রা হবে। তাহলে আমাদেরকে এটা এরকম ভাবে লিখতে হবে যে যেহেতু দাম 5 টাকা বাড়লে বিক্রয় 10 কিগ্রা বাড়ছে সুতরাং দাম 35 টাকা হলে বিক্রয় 80 কিগ্রা হবে। নেক্সট দেখো 5-এর দাগেরটা কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো যে x² প্লাস 20xy মাইনাস 96y²। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করবো দেখো। তাহলে এখানে x² প্লাস 20xy মাইনাস 96y²। এখানে আমরা দেখো এটাকে 24 আর 4, 24 ইন্টু 4 করলে দেখো 96 হচ্ছে আর বিয়োগ করলে 20 হচ্ছে। তাহলে 24 ইন্টু 4 হিসাবে ভেঙে নেবো। দেখো 24 মাইনাস 4 ইন্টু xy মাইনাস 96y²। তাহলে এখানে এটা দেখো বিয়োগ করলে আমাদের প্লাস 20xy মিলছে আর গুণ করলে 96 মিলছে। আর এখানে দেখো x² প্লাস 24, এবার আমরা গুণ করে দেবো xy, তাহলে 24xy মাইনাস 4xy মাইনাস 96y²। এখানে দিয়ে দেখো x কমন গেলে কি হবে x প্লাস 24y, আবার মাইনাস 4y কমন যাচ্ছে গেলে x প্লাস 24y। এখান থেকে দেখো x মাইনাস 4y ইন্টু x প্লাস 24y, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সটটা বলেছে দেখো x² প্লাস 3x মাইনাস b প্লাস 5 ইন্টু b প্লাস 2। এটাকে উৎপাদকে বিশ্লেষণ, এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো।
এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস বি প্লাস 5 ইন্টু বি প্লাস 2। এইখানে আমরা দেখো বি প্লাস 5 মাইনাস বি প্লাস 2 যদি করি এখানে আমরা 3x পাবো। দেখো বি প্লাস 5 মাইনাস বি প্লাস 2, এখানে দেখো বি আর বি কেটে যাবে, আর প্লাস 5 এখানে মাইনাস 2 হলে দেখো শুধু হচ্ছে 3 হবে, আর ইন্টু এক্স 3x হবে। তাহলে এটা এইভাবে ভাঙতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 5 বি প্লাস 5 মাইনাস বি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 5 ইন্টু বি প্লাস 2। এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন, এক্স স্কোয়ার প্লাস এটা আবার গুণ করে দেবো, তাহলে বি প্লাস 5 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস বি প্লাস 5 ইন্টু বি প্লাস 2। আবার এখান থেকে এক্স কমন গেলে কি হবে, একটা এক্স থাকবে আর বি প্লাস 5, আবার মাইনাস এখান থেকে বি প্লাস 2 কমন গেলে এক্স থাকবে, এক্স প্লাস বি প্লাস 5। তাহলে এইখানে দেখো এক্স প্লাস বি প্লাস 5 আর এখানেও এক্স প্লাস বি প্লাস 5, তাহলে এই দুটো কমন হয়ে গেছে। তাহলে এবার আমরা এটা কমন নিয়ে নেবো দুটো থেকেই, এক্স প্লাস বি প্লাস 5 কমন। তাহলে এটা হচ্ছে কমন হয়ে গেলে আমাদের এটা হচ্ছে এক্স মাইনাস বি প্লাস 2 হবে, আর ইন্টু এক্স প্লাস বি প্লাস 5, যেহেতু আমরা এটা কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকবে শুধু এক্স মাইনাস বি প্লাস 2। তাহলে আমাদের উত্তর কি হবে, এক্স মাইনাস বি, এই মাইনাসটা বি প্লাস 2 এর সাথে গুণ করে দেবো, তাহলে মাইনাস বি মাইনাস 2 আবার ইন্টু এক্স প্লাস বি প্লাস 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6টা দেখো গসাগু নির্ণয় করো। কি আছে, এক্স কিউব মাইনাস 8, দ্বিতীয়টা কি আছে, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x এবং এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস 8। তাহলে প্রথম সংখ্যামালা কি আছে দেখো, এটা কিভাবে করতে হবে, এক্স কিউব মাইনাস 8। তাহলে এটা আমরা ভেঙে নেবো। দেখো এক্স কিউব মাইনাস 2 ইন্টু হোল কিউব আকারে লিখতে পারি এটাকে, এটা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আকারে হয়ে গেল। তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে দেবো। দেখো এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। আর দ্বিতীয় সংখ্যামালা কি আছে, এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x। এখান থেকে দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এইটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4টা, তার মানে এটা হচ্ছে 2ab আকারে হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটাও, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। আবার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মানে কি, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আবার তৃতীয় সংখ্যামালাটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এখানে 3 মাইনাস 2 ইন্টু এক্স আকারে এটাকে ভাঙতে পারছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এখান থেকে এটা গুণ করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এখান থেকে এক্স কমন নিলে কি থাকবে, এক্স প্লাস 3, আবার এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 3। তাহলে এখানে কি হচ্ছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে নির্ণয় গসাও কি হবে, দেখো যে এটা প্রতিটা ক্ষেত্রে মিলছে, তাহলে সেটাই হবে। দেখো এক্স মাইনাস 2, এখানেও একটা এক্স মাইনাস 2, এখানেও একটা এক্স মাইনাস 2, তাহলে আমাদের নির্ণয় গসাও কি হবে, এক্স মাইনাস 2। নেক্সট অঙ্কটা এবার কি বলছে দেখি। দেখো অথবা লসাগু নির্ণয় করো আছে। লসাগুটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর কি আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। তাহলে 3টে সংখ্যামালা দেওয়া আছে। এখান থেকে লসাগুটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্রথমটা কি আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলে পারে এইটা দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হচ্ছে। এখান থেকে এইটা আমরা এক্স স্কোয়ার, এখান থেকে এটা দেখো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, আর এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা টাইপের হচ্ছে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে একে আমরা যদি একটু সোজা একটু ঠিকঠাক ভাবে লিখি দেখো কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট সংখ্যামালা কি ছিল, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন গেলে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার নেক্সট সংখ্যামালা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব। তাহলে এটা কিভাবে হবে, সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। যেহেতু এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটার হোল কিউব মানে কি, এটা 3 গুণ, তাহলে এটাকে আমরা 3 বার লিখবো। এখান থেকে এক্স কমন যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে, দেখো এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কমন গেলে এক্স মাইনাস ওয়াই, আবার এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে নির্ণয় লসাগু কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর ইন্টু এক্স মাইনাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে নির্ণয় লসাগু কি হবে, এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো যেহেতু এক্স হচ্ছে 3 হচ্ছে এক্স কিউব, এক্স এর হাইয়েস্ট পাওয়ার দেখো এক্স কিউব আসছে, দেখো হাইয়েস্ট পাওয়ার নিতে হয় এই ক্ষেত্রে। তাহলে এক্স এক্স এক্স, তাহলে 3টে যদি গুণ করি এক্স কিউব, আবার ওয়াইটা একবারই আসছে দেখো, তাহলে ওয়াইটা দেখো এইখানে ওয়াইটা হচ্ছে একবারই আসছে, এটার ক্ষেত্রে দেখো ওয়াইটা একবারই আছে, তাই ওয়াইটা একবার হয়েছে, আর এক্স প্লাস ওয়াইও একবারই আছে, আর এক্স মাইনাস ওয়াইটা এটা হোল কিউব হচ্ছে, দেখো এখানে এটা হোল কিউব হচ্ছে, তাহলে ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আর এগুলো একবার করেই আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো নেক্সট অঙ্কটা এবার কি বলছে দেখি। নেক্সট অঙ্ক দেখো 7 দাগের একটা কি বলছে, 1/x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে আমাদেরকে সরল করতে হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, এখানে দেখো এটা 1 এদেরকে আমরা আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করে নেবো। তাহলে 1/x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, আর 1/x স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, আর 1/x স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। তাহলে মাইনাস 4x-টাকে এইভাবে ভাঙা হলো, মাইনাস 5x-টাকে এইভাবে ভাঙা হলো, আর মাইনাস 3x-টাকে এইভাবে ভাঙা হলো। তাহলে এখানে এবার দেখো আমরা গুণ করে দেবো এক্সটাকে ভিতরে, দেখো গুণ করে দেওয়া হয়েছে। আবার নেক্সট দেখো এক্স কমন গেলে এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, ওপরে হচ্ছে 1/, আবার এখানেও দেখো 1/x কমন যাবে, আবার এখানে মাইনাস 2 কমন যাচ্ছে, আবার এক্স কমন যাচ্ছে, মাইনাস 1 কমন যাচ্ছে, গিয়ে দেখো এটা আমাদের শেষ পর্যন্ত কি হচ্ছে, এইখানে আমাদের লাস্টে কি হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। তাহলে 3টে হচ্ছে কমন যাচ্ছে, আমরা এবারে যোগটা করছি ভগ্নাংশের, কমন গেলে আমাদের উপরে কি হচ্ছে দেখো এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 মিলছে, তাহলে এক্স মাইনাস 3 থাকছে, তাহলে উপরে এক্স মাইনাস 3 প্লাস এখানে এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2, এখান থেকে এটা যোগ বিয়োগ করলে উপরে হবে 3x মাইনাস 6, আর এখান থেকে নিচেরটা যেরকম আছে সেরকমই থাকলো, আর ওপরে দেখো এখান থেকে 3 কমন যাচ্ছে, 3 ইন্টু এক্স মাইনাস 2, আর ওপরে হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2 কেটে যাবে, তাহলে শুধু হচ্ছে আমাদের অ্যান্সার কত হবে, তাহলে আমাদের শুধু অ্যান্সার দেখো কত হবে 3/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে নেক্সট অঙ্কটা এবার হচ্ছে আমাদের কি আছে দেখো, সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ভাজিত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 তার বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে এটাকে কিভাবে সরল করতে হবে দেখো, এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস, একে আমরা 3 দুগুণে 6 হিসাবে লিখতে পারি, দেখো 3 মাইনাস 2 মাইনাস ইন্টু 3 মাইনাস 2 করলে মাইনাস এক্স মিলছে মাইনাস 6, আবার নিচেও এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 করলে দেখো 4x মিলছে, আর গুণ করলে 5 মিলছে, আবার এখানেও 3 প্লাস 4 গুণ করলে 3 মিলছে, যোগ বিয়োগ করলে মাইনাস 4x মিলছে। তো একইভাবে এটাকেও আমরা করে নেব। তাহলে এখানে এবার এটা তাহলে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 মাইনাস 5 ইন্টু এইটা হচ্ছে এবার ইন্টু দিলে পারে এটা উল্টে যাবে, তাহলে নিচেরটা উপরে হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 4। এখান থেকে দেখো x কমন নিলে কি হবে এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3, আবার নিচে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 1 কমন নিলে x প্লাস 5, আর ইন্টু x কমন নিলে এটা তাহলে দেখো x প্লাস 5 প্লাস 1 কমন নিলে x প্লাস 5, আবার নিচে x কমন নিলে x মাইনাস 3, আবার মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3। এইখান দিয়ে দেখো এটা হচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5, আবার ইন্টু ওপরে হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5, নিচে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। এক্ষেত্রে দেখো x প্লাস 5 উপরে কেটে যাচ্ছে, আবার x মাইনাস 3 নিচে কেটে যাচ্ছে, দেখো উপরে নিচে কেটে যাচ্ছে, গিয়ে শুধু আমাদের x প্লাস 2 থাকছে, x প্লাস 1 থাকছে, আর নিচে x মাইনাস 1 দুটো থাকছে x মাইনাস 1, তাহলে দুটো হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা কি বলেছিল দেখো, বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাজিতক এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এটাকে কিভাবে সরল করা হবে দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ভাজিতক ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে এখান থেকে এটাকে আমরা দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু হিসাবে এখানে কি হবে দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, নিচেরটা দিয়ে হচ্ছে ভাগ করে ওপর দিয়ে গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি, ওপরে দেখো শুধু আমাদের একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে, আর একই হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে বাই নিচে এটাই থাকলো, আর ভাজিতক এটা কিভাবে দেখো এটা লসাগু আসলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটা এ মাইনাস বি এ প্লাস বি, আর ওপরেও নিচেরটা দিয়ে ভাগ করে ওপরটা দিয়ে গুণ, তাহলে নিচে কত হবে এ প্লাস বি হবে, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এইটাও হচ্ছে এ মাইনাস বি হবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এইটাকে আমরা যদি ভগ্নাংশে যোগ করে দিই দেখো এ বি আর ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এবার কি হবে দেখো এবার এই লাইনটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা হচ্ছে ভেঙে লিখছি দেখো, আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এখানে এটা হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। আবার এখানেও কাটাকাটি করে দেখো শুধু সব কেটে যাবে, কেটে গিয়ে আমাদের কি থাকবে শুধু 1 থাকবে। নেক্সট অঙ্কটা আমরা কি বলেছি দেখি, নেক্সট অঙ্ক দেখো 8 দাগের একটা কি বলছে এ বাই এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এ প্লাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো এ বাই এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান এ প্লাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি। এটাকে কি করতে হবে দেখো এখানে এই লাইনটা হবে এ বাই এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান, এটাকে আমরা আলাদাভাবে লিখে দেবো দেখো, যেহেতু এখানে এ প্লাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি, এটাকে যদি আলাদাভাবে লিখি এটা এ বাই এইটা আবার বি বাই এইটা প্লাস দিয়ে লিখতে পারি দেখো এ বাই এক্স প্লাস এ প্লাস বি বাই এক্স এ বাই এক্স প্লাস এ প্লাস বি প্লাস বি বাই এক্স প্লাস এ প্লাস বি। এখান থেকে এটা তাহলে এইগুলোকে একদিকে আনলে এটা হচ্ছে মাইনাস এ এদিকে চলে আসবে, আর এটা হচ্ছে বি বাই এক্স প্লাস এ প্লাস বি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। তাহলে আমরা এটাকে কি করবো এই দুটোকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে দুটোকে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমাদের কি হবে এটা মাইনাস আর মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা আমরা হচ্ছে আলাদা আলাদা করে ভগ্নাংশে যোগ করবো দেখো এটা ভগ্নাংশে হচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, এটা লসাগু আসছে ওপরে, তাহলে নিচেরটা দিয়ে ভাগ করে ওপরে দিয়ে গুণ, তাহলে ওপরে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি দিয়ে গুণ হবে এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি আবার মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ। আবার এই ক্ষেত্রে এইটাও হচ্ছে আমরা কিভাবে করবো করলে দেখো ওপরে আমাদের কি হচ্ছে এটাকে গুণ করে দেবো এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস এ বি আবার মাইনাস এ এক্স প্লাস মাইনাস এ স্কোয়ার বাই নিচে যেটা যেরকম আছে সেম হয়ে যাবে, আবার প্লাস এটা বিটা গুণ করে দেবো, বি গুণ করে দিলে কি হবে দেখো বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এখানে এইবার আমরা পুরোটাকে হচ্ছে ভগ্নাংশে যোগ করবো দেখো ওপরে ওপরে কেটে গিয়ে আমাদের শুধু হচ্ছে থাকছে কি এ বি থাকছে, তাহলে এ বি থাকছে, আর এখানেও দেখো শুধু এ বি প্লাস বি স্কোয়ার থাকছে, তাহলে এ বি হচ্ছে এ বি প্লাস 2b স্কোয়ার থাকছে। আর এখানে তাহলে এটা আমাদের লসাগু এসে যাবে, লসাগু এসে নিচেরটা দিয়ে ভাগ করে ওপর দিয়ে গুণ, তাহলে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি শুধু এক্স মাইনাস বি থাকছে, আর ওপরে শুধু এ বি আছে, তাহলে এ বি ইন্টু এক্স মাইনাস বি প্লাস এ বি প্লাস 2b স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ সমান হচ্ছে 0। তাহলে কি হচ্ছে দেখো বা এ বি এক্স মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার এক্স প্লাস 2ab স্কোয়ার সমান 0। আর এখান থেকে দেখো এটা কি হবে এখানে এটা যোগ বিয়োগ করলে 2abx প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার এক্স সমান 0। তাহলে এখানে এটাকে আবার কি করা যাবে দেখো এখানে 2abx প্লাস 2b স্কোয়ার এক্স সমান, এগুলোকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, আনলে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি
এখান থেকে 2bx থেকে a প্লাস বি, আবার মাইনাস ab কমন হলে b প্লাস এ, বি প্লাস এ মানে a প্লাস বি। তারপর দ্বিতীয় লাইনে সেমই আছে এটা, আর এখান থেকে মাইনাস ab ইন্টু এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাহলে a প্লাস বি। তাহলে দুদিকে a প্লাস বি কেটে যাবে, কেটে গিয়ে আমাদের কি থাকবে দেখো 2bx সমান মাইনাস ab, আর x সমান মাইনাস ab বাই 2b। এখান থেকেও আবার b কেটে যাচ্ছে, তাহলে x এর মানটা তাহলে কত হলো দেখো মাইনাস a বাই 2। আবার নেক্সট অঙ্কটা আমাদের কি আছে দেখো, নেক্সট অঙ্ক দেখো 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 সমান x প্লাস 3/8 প্লাস 3x মাইনাস 1/14। এটাকে তাহলে কিভাবে করতে হবে দেখো, এখানে 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 7, এখানে এই দুটোকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, আনলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা একবারে এটাকে রসগু করে দেবো, করলে এটা 112 হবে, আর ওপরে নিচেরটা দিয়ে ভাগ করে ওপর দিয়ে গুণ, তাহলে 16কে 112কে 16 দিয়ে ভাগ করলে দেখো কত হবে 7, তাহলে 7 ইন্টু 3x প্লাস 1, একই হবে এটা 16 ইন্টু 2x মাইনাস 3, আর এটা মাইনাস 14 ইন্টু x প্লাস 3, আবার দেখো মাইনাস 8 ইন্টু 3x মাইনাস 1 সমান 0। মানে কোনো গুণ করলে দেখো এটা 0 হয়ে যাবে এদিকে, তাহলে শুধু ওপরে থাকবে সেই 7 দিয়ে এটা ভিতরে গুণ করে দেবো, আবার 16 দিয়ে এটা ভিতরে গুণ করে দেবো, মাইনাস 14 দিয়ে এটা ভিতরে গুণ করে দেবো, আর মাইনাস 8 দিয়ে এটা ভিতরে গুণ করে দেবো। তাহলে আমাদের এটা হচ্ছে দেখো 21x প্লাস 7 প্লাস 32x মাইনাস 48 মাইনাস 14x মাইনাস 42 মাইনাস 24x প্লাস 8। এবার এগুলোকে আমরা যদি যোগ বিয়োগ করি, করলে আমাদের 15x মাইনাস 75 সমান 0। এখান থেকে 15x সমান মাইনাস 75 এর দিকে চলে গেলে প্লাস 75, আর x সমান 75 বাই গুণে আছে গিয়ে ভাগে হয়ে যাবে, নিচে হয়ে যাবে, তাহলে 75 এ 15। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমাদের x সমান কত হচ্ছে 5, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, x সমান 5। নেক্সট অঙ্কটা কি আছে দেখি, নেক্সট অঙ্কটা দেখো 9 দাগের একটা দেখো, রবি একটি 2 অঙ্কের সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যার থেকে 36 কম, মূল সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, তাহলে আমরা ধরে নেবো যে ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x, আর দশক স্থানীয় অঙ্ক তাহলে কত হবে 3x হবে, আর সংখ্যাটি দেখো দশক স্থানীয় অঙ্ক মানে কি 10 গুণ, তাহলে 10 ইন্টু দশকের ঘরের দেখো এটা 3x, তাহলে 10 ইন্টু 3x প্লাস x, এটা এককের অঙ্ক, তাহলে শর্ত অনুযায়ী 10 ইন্টু 3x প্লাস x মাইনাস 36 বিয়োগ করলে তা হচ্ছে এটা হচ্ছে ঘুরে যায়, তাহলে এককেরটা দশকের আর দশকেরটা এককের ঘরে চলে যাবে, তাহলে 10x প্লাস 3x। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে x এর মানটা বের করতে পারবো। x মানে আমাদের কি বেরোবে এককের স্থানীয় মান, এখান থেকে দেখো x সমান 2, তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 3 গুণ মানে 3 ইন্টু 2 সমান 6, তাহলে মূল সংখ্যাটি কত হবে, যেহেতু আমাদের দশক স্থানীয় অঙ্ক 6, তাহলে 6 এর সাথে 10 গুণ হবে আর প্লাস 2, তাহলে 6 ইন্টু 10 প্লাস 2 সমান 62। 2 এটা কি বলছে দেখো, এক ব্যক্তি 40 বছর বয়সে মন্ত্রী হলেন এবং আমৃত্যু মন্ত্রিত্ব করলেন। তিনি যদি তার জীবনে 3 11 অংশ মন্ত্রী থাকেন, তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন এবং কত বছর মন্ত্রী ছিলেন। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, আমরা ধরে নেবো যে তিনি x বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তাহলে x মাইনাস 40 বছর পর্যন্ত মন্ত্রী থাকেন, তাহলে শর্ত অনুযায়ী x মাইনাস 40 সমান 3x বাই 11। যেহেতু এখানে কি বলা আছে দেখো, যে এইখানে বলা আছে যে তিনি তার জীবনের 3/11 অংশ মন্ত্রী থাকেন, তার জীবনের 3/11 অংশ, তাহলে তার হচ্ছে তিনি যদি x বছর পর্যন্ত বাঁচেন, তাহলে 3x/11 পর্যন্ত মন্ত্রী ছিলেন, তাহলে মন্ত্রী ছিলেন এখানে কত বছর, x মাইনাস 40 বছর, তাহলে x মাইনাস 40 সমান 3x বাই 11। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো, দেখো কাটাকাটি করলে আমাদের কি আসবে 15, তাহলে তিনি হচ্ছে 55 আসছে, তাহলে তিনি হচ্ছে 55 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আর হচ্ছে তিনি মন্ত্রী ছিলেন দেখো 3 ইন্টু এইখানে আমরা x এর জায়গায় 55 বসাবো, তাহলে 55 বাই 11, তাহলে এখানে কাটাকাটি করলে দেখো 15 বছর, তাহলে তিনি 55 বছর বেঁচে ছিলেন এবং 15 বছর মন্ত্রী ছিলেন। 10 এর দাগের একটা দেখো, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এটা দেখো 11 নম্বর উপপাদ্য। আবার দ্বিতীয়টা দেখো, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি অসমান বাহুর মধ্যে বৃহত্তর বাহুর বিপরীত কোণের মান ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। এটা উপপাদ্য 9। আর তৃতীয়টা দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা হচ্ছে উপপাদ্য 8। তাহলে দেখো এই 3টে উপপাদ্য তোমরা বই দেখে করে নিতে পারো। যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের প্লেলিস্টে ক্লাস 8 ম্যাথ 2025 বলে আলাদা একটা প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকে দেখেও এটা করে নিতে পারো। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 11 দাগের 1,
বিসি বাহুর দুই পাশে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এবং ডিবিসি অঙ্কন করা হলো। দেখাও যে এডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো প্রদত্ত কি আছে, এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যাদের এবি সমান এসি ও ডিবি সমান ডিসি। দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুটো বাহু হচ্ছে সমান হবে, তাহলে এবি আর এসি সমান, আর এই ত্রিভুজটা দেখো ডিবি আর ডিসি হচ্ছে সমান। ধরি এডি বিসি কে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা ধরে নেবো যে এডি দেখো বিসি বাহুকে, এটা হচ্ছে বিসি বাহু আর এটা হচ্ছে এডি, দেখো এডি কে ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে দেখো ও বিন্দুতে। প্রামাণ্য আমাদের কি প্রমাণ করতে হবে, এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বা এডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো এডি হচ্ছে বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, মানে এগুলো হচ্ছে সমকোণ হবে। দেখো এডি হলো বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, বা এডি হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব মানে 90 ডিগ্রি হবে, অর্থাৎ কি বিও সমান ওডি এবং এডি লম্ব বিসি, তাহলে হচ্ছে এডিটা বিসি এর উপর লম্ব। প্রমাণটা কিভাবে হবে দেখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি সমান এসি প্রদত্ত, এটা আমাদের দেওয়া আছে। দেখো যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে কি এবি আর এসি সমান হবে, আবার বিডিটা ডিসিটাও সমান হবে, এটা দুটোই হচ্ছে আমাদের প্রদত্ত। আর এডি হচ্ছে সাধারণ বাহু, এডি দেখো এডি হচ্ছে সাধারণ বাহু, দুজনেরই সাধারণ বাহু। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ এবিডি সর্বসম, ত্রিভুজ এসিডি বলতে পারবো সর্বসমতার এস শর্তানুসারে। অতএব কোণ বিএডি সমান কোণ সিএডি সমান, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দুটো, কোণ বিএডি আর কোণ সিএডি। দেখো কোণ বিএডি আর কোণ সিএডি, তাহলে সর্বসম ত্রিভুজের এই দুটো হচ্ছে অনুরূপ বাহু। অতএব কি ত্রিভুজ এবিও ও ত্রিভুজ এসিও এর মধ্যে, দেখো ত্রিভুজ এবিও ত্রিভুজ এসিও মানে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো কি হচ্ছে, এবি আর এসি সমান হচ্ছে, এটা আমাদের দেওয়া আছে। আর কোণ বিএও সমান কোণ সিএও, যেহেতু কোণ বিএডি আর সিএডি সমান, বিএও দেখো বিএও কোণটা মানে এ কোণটা আর সিএও কোণটা দুটো হচ্ছে সমান, যেহেতু বিএডি আর সিএডি সমান। দেখো কোণ বিএডি আর সিএডি মানে এই দুটো কোণ সমান, তাই জন্য বিএও আর সিএও সমান। আর এডি হচ্ছে সাধারণ বাহু, একইভাবে আমরা সর্বসমতার এস শর্তানুসারে বলতে পারবো যে ত্রিভুজ এবিও সর্বসম ত্রিভুজ এসিও। আর অতএব বিও সমান ওসি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর বিও আর ওসি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে। আর কোণ এওবি সমান এওসি, কোণ এওসি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আবার বিসি বাহুর ওপর ও এ হচ্ছে দণ্ডায়মান, দেখো এই হচ্ছে বিসি বাহু আর ও এ হচ্ছে এর উপর দণ্ডায়মান আছে, তাহলে কোণ এওবি আর যোগ কোণ এওসি হচ্ছে 180 ডিগ্রি হবে। এওবি সমান কোণ এওবি, তাহলে আমরা হচ্ছে এখানে দেখো এওসি এর জায়গায় কোণ এওবি কে রেখে দেবো, যেহেতু এওবি আর এওসি সমান হচ্ছে, তাহলে এওবি যোগ এওবি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 2AOB সমান 180 ডিগ্রি, কোণ AOB সমান 90 ডিগ্রি, বা এডি লম্ব বিসি। অতএব এডি লম্ব বিসি, সুতরাং বিও ও ওসি এবং এডি লম্ব বিসি প্রমাণিত। তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে দেখি, দাগের 2 দেখো বলছে একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির মান 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির মান 160 ডিগ্রি, ওই বহুভুজের বাহুর সংখ্যা কত? তাহলে আমরা ধরে নেবো যে বহুভুজের বাহুর সংখ্যা n, তাহলে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ, তাহলে 5টি অন্তঃকোণের মোট পরিমাণ তাহলে কত হবে, 172 ডিগ্রি × 5 সমান 860 ডিগ্রি। তাহলে বাকি অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি, তাহলে শর্ত অনুসারে 860 ডিগ্রি যোগ n-5 × 160 ডিগ্রি সমান 2 × n-2 × 90 ডিগ্রি, বা 860 ডিগ্রি যোগ 160 ডিগ্রি -160 ডিগ্রি -800 ডিগ্রি সমান 180 ডিগ্রি -360 ডিগ্রি। তাহলে এটা দেখো 160 ডিগ্রি n -800 ডিগ্রি -180 ডিগ্রি n -360 ডিগ্রি, তাহলে এই 160 ডিগ্রি n আর 180 ডিগ্রি n কে আমরা একদিকে আনবো আর এগুলোকে একদিকে আনবো। এখান থেকে n এর মানটা বের করবো, দেখো n এর মান দেখো এখানে কত হচ্ছে 21, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত 21। নেক্সট দেখো 12 দাগের 1টা কি বলেছে,
দেখো 12 দাগের এক একটা কি বলেছে দেখো, 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকো, ওই সরলরেখাকে স্কেল ও কম্পাসের সাহায্যে সমান 5 ভাগে ভাগ করো। তো এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে দেখো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে স্কেলের সাহায্যে একটা যে কোনো আমরা কোণ করে নেবো। এই কোণ প্রথমে আমাদেরকে একটা সরলরেখাটা কেটে নিতে হবে। দেখো সরলরেখাটা আমাদেরকে 10 সেমি বলেছিল, তাহলে 10 সেমি কি আমাদেরকে সমান হচ্ছে 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে 5 ভাগে ভাগ করতে বলেছে, তার জন্য আমরা প্রথমে 10 সেমি দৈর্ঘ্যের মাপটা কেটে নেবো, তারপরে এখানে একটা স্কেলের সাহায্যে যে কোনো কোণ নেবো, আর এই কোণের সমান কোণ আমাদেরকে এইদিকে বি পয়েন্টে করতে হবে। দেখো এই পয়েন্টে করতে হবে, এই কোণটাও যেন এই কোণের সাথে সমান হয়। তাহলে দেখো সমান হওয়ার পরে এবার কি করতে হবে, আমাদেরকে যেহেতু আমাদেরকে 5 ভাগ করতে বলেছে, তাই জন্য আমরা 4টে দাগ কাটবো। দেখো পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা এই পয়েন্টে হচ্ছে কাঁটা বসিয়ে এখানে যে কোনো মাপের প্রথমে দাগ কেটে নেবো, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে দাগটা কেটে নেবো। তাহলে 2টো দাগ, মোট আমাদেরকে 4টে দাগ করতে হবে, যেহেতু 5 ভাগ করতে বলেছে তাই 4টে দাগ। তাহলে এখানে দেখো 2টো দাগ হলো, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে 3টে, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে 4টে, তাহলে 4টে দাগ হয়ে গেল। যেহেতু আমাদেরকে কি 5 ভাগ করতে বলেছে। আবার একইভাবে এই মাপটা আমাদেরকে নিতে হবে। দেখো এই সেম মাপ নিয়ে এখান থেকে প্রথমে এখানে একটা দাগ, আবার এখানে বসিয়ে এখানে দাগ, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে পেন্সিল দিয়ে দাগ, আবার এখানে বসিয়ে এখানে দাগ। ওটা এই পয়েন্টগুলোকে আমাদেরকে যুক্ত করে দিতে হবে। দিলেই দেখো প্রতিটা পয়েন্ট যদি আমরা যুক্ত করি তাহলে আমরা 5 ভাগ পেয়ে যাবো। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে এই 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে আমরা সমান 5 ভাগে ভাগ করতে পেরেছি। আর প্রতিটার আমরা যে কোনো নাম দিয়ে দেবো। দেখো এবি, প্রথমে এবি, এখানে সি ডি ই এফ ও পি কিউ আর ও এন এম জি এইচ আই জে কে এল, যে কোনো আমরা নাম দিয়ে দেবো। আর এখানে দেখো এবি সমান 10 সেমি, আর সরলরেখাকে আমরা সমান 5 ভাগে ভাগ করলাম। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট দেখো বলছে একটি কোণ এবিসি সমান 60 ডিগ্রি আঁকো, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল এবং সি বিন্দু দিয়ে ভি এর সমান্তরাল সরলরেখা আঁকো যারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসিডি কি ধরনের চতুর্ভুজ। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে একটা দেখো আমরা প্রথমে চতুর্ভুজ আঁকবো। এবিসি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দেখো এখানে বিটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এইখানে হচ্ছে বিসি এর সমান্তরাল এ বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা কাটা হয়েছে। দেখো এটা হচ্ছে দেখো একটা সমান্তরাল সরলরেখা কাটা হয়েছে, আর এইখানে আমরা এইগুলোকে পয়েন্টগুলোকে আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে আমাদের দেখো এটা আমাদের একটা কি হচ্ছে, সামান্তরিক হচ্ছে। তাহলে এবিসিডি চতুর্ভুজেরই একটি সামান্তরিক, আর যার এসি সমান সিডি সমান ডি সমান এই সমান এবি সমান 2 সেন্টিমিটার। তাহলে প্রতিটি হচ্ছে 2 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেল।